وإن تعدوا نعمة الله لا تحصوها ও আমার বান্দা আমি তোর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত নিয়ামত দিছি বান্দারে একটা একটা করিয়া যদি তুমি গনতে থাকো তোমার 100 বছরের যদি হায়াত হইয়া থাকে 1000 বছরের হায়াত হইয়া থাকে আমি আল্লাহ যদি 1 লক্ষ বছরের হায়াত দেই আমি আল্লাহ যদি তোমার 1 কোটি বছরের হায়াত দেই আর মান ব্যক্তি কি বারইয়া তুমি আমার নিয়ামত গুলা গোনা আরম্ভ করো বন্দারে কাগজা তোলো কলমা তোলো আর একটা একটা করি আমার নিয়ামত তখন লেখো মুফাসসিরিনে কেরামে ফরমায় আদম আলাইহিস সালামের যুগ থেকে লইয়া কিয়ামত পর্যন্ত একটা মানুষের আল্লাহ হায়াত যদি দান করে আর ওই মানুষটারে পরবর্তীকালে আল্লাহ তার নিয়ামত লেখার গণনা করার মাঝে বই দে 7 তবক আসমান জমিন দে যদি আল্লাহ কাগজ বানাইয়া দে দুনিয়ার সমস্ত গাছ গাছড়ারে যদি আল্লাহ কলম বানাইয়া দে আর পৃথিবীর 70 ভাগ পানি আর 30 ভাগ মাটি 70 ভাগ পানিরে যদি আল্লাহ তাআলা খালি বানাইয়া দে বনি আদমের হায়াত শেষ হইব লিখতে লিখতে গাছ গাছড়ার কলম লিখতে লিখতে কই দিব 7 তবক আসমান জমিনের কাগজ লিখতে লিখতে বুড়াই দিব 7 সমুদ্র 13 নদীর পানির খালি শেষ হইব কিন্তু আল্লাহর নিয়ামতের গণনা করা শেষ হইত না কত নিয়ামত ও মুসলমান আমার যতটা দরকার মার ব্যর্থ কি বারলির বাদে আমার আতর দরকার মার ব্যর্থ কি বারলির বাদে আমার ভাওয়ার দরকার মার ব্যর্থ কি বারলির বাদে আমার চকুর দরকার মার ব্যর্থ কি বারলির বাদে আমার খানোর দরকার মার ব্যর্থ কি বারলির বাদে আমার জিহ্বার প্রয়োজন মার ব্যর্থ কি বারলির বাদে আমার দাঁতর প্রয়োজন মার ব্যর্থ কি বারলির বাদে আমার শ্রবণ শক্তির প্রয়োজন মার ব্যর্থ কি বারলির বাদে আমার দৃষ্টি শক্তির প্রয়োজন আমি মার বেটা ডাক্তার জীবনে কোনোদিন আল্লাহর কাছে কইছি না আল্লাহ ছোট দুনিয়া থেকে বড় দুনিয়া যাইয়া মার বেটা তো ঘুমাই ঘুমাইয়া আমি 10 মাস কাটাই দিলাম ও বর্বর থেকে দুনিয়াত গেলে তো আমার আটা লাগবো দুনিয়াত গেলে আমার কথা খোয়া লাগবো দুনিয়াত গেলে আমি হাত দিয়া ধরা লাগবো দুনিয়াত গেলে আমার চোখ লাগবো খাল লাগবো মুখ লাগবো আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আমারে খান দিও আমারে চোখ দিও আমারে হাত দিও একজন মানুষে তো মার বেটো চাইছি না না চাওয়ার বাদে আল্লাহ তাআলা আমারে যতগুলার দরকার সবগুলা দিয়া দুনিয়াতে আমারে ভাবাইছে ওই যে আমি মাতিয়া আপনার লোকের খারদান এক মাতলগে কত নিয়াম গলার আওয়াজ খারদান খালি গলার আওয়াজ হইলে মাথা যাইব মাথা না সকলে মাটি হতো খালি গলার আওয়াজ হইলে মাথা যাইব আওয়াজ আছে আওয়াজ আছে কিন্তু শব্দ উচ্চারণ হয় না জিহ্বায় শব্দ উচ্চারণ করতে পারে না মাত হইব আওয়াজ নাই জিহ্বা আছে আও মাথা যায় না আওয়াজ আছে জিহ্বা নাই আও মাথার কোনো সুযোগ নাই জিহ্বা আছে আওয়াজ আছে সাইটে দি দাঁত নাই আও মাত পরিষ্কার বার হয় না জিহ্বা আছে দাঁত আছে আওয়াজ আছে
কিন্তু গলার ভিতর টুটো তাকি লইয়া গলা পর্যন্ত শুকনা মাত বার হয় না। ঠিক নেই না মাতিয়া আওয়াজ দেখে জোরে কই থাকি বারো কই থাকি গলা থাকি শব্দ উচ্চারণ করিয়া কই থাকি বারো ফুটিয়ার জিব্বায় ফুটিয়ার শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ দাঁতর কারণে জিব্বা এদিক সেদিক বাড়ি খান না এদিক সেদিক বাড়ি খান না। যদি দাঁত না থাকে এই মানুষের মাছ সাফ হয়নি মাথো না তাইলে বোঝা গেল মাছ পরিষ্কার শব্দরে যথাযথ জায়গা থাকি উচ্চারণ করিয়া দিলাম এসার এখন এই দাঁতর আঘাত লাগাই জিব্বা দাঁত নাই লাগাইতে পারবো না তাইলে বোঝা গেল শব্দরে যথাস্থান থাকি উচ্চারণ করবা লাগি আল্লাহ রাব্বুল আলামিনের দাঁতর নিয়ামত দিছে। আবার দাঁতরেও কইয়া দিছে খবরদার লড়িস না তোর কাম খালি পারা দিছে তুই বডি গার্ড জিব্বার বডি গার্ড এদিক সেদিক যাইতো না। এই দাঁত জিব্বায় লড়বো 3 ঘন্টা মাতিব ক ঘন্টা খবরদার তুই খাবার মারিস না সিপাত করিস না ঠিক নেই মাটিতে খবর একবার পড়ছিল সিপাতদার মাতুই না কিন্তু এদিক সেদিক জিব্বা যার নিলা যান না মাতো খার ইশারা আর যদি কার ইশারা ও বান্দা শুধু তাই না আব্বা ডাকো আম্মা ডাকো বাবা ডাকো মা ডাকো ভাই ডাকো বোন ডাকো আপা ডাকো খালা ডাকো বান্দারে এই ডাকডুকোর মাঝে আমি আল্লাহ তোমার গলার আওয়াজ দিলাম। আমি আল্লাহ মা ডাকবা লাগি 2টা ঠোঁট দিলাম বাবা ডাকবা লাগি 2টা ঠোঁট দিলাম দাদা ডাকবা লাগি তোমারে জিব্বা দিলাম। বন্দারে মা এক জায়গাটা কি উচ্চারণ করো বাবার এক জায়গাটা কি উচ্চারণ করো। ও বন্দা দাদা ডাকবার লাগি আমি তোমারে তালু দিলাম জিব্বা দিলাম দাদি ডাকবা লাগি তোমারে জিব্বা দিলাম তালু দিলাম খালা ডাকবা লাগি জিব্বার মাঝখান দিলাম বন্দারে খালু ডাকবা লাগি জিব্বার মাঝখান তালু দিলাম মামা ডাকবা লাগি মা মুন্নু ঠোঁট দিলাম। ও বন্দা এরপরে তোমার শব্দ উচ্চারণ হইবা লাগি আমি দাঁতর পাই দিয়া তোমার জিব্বারের জায়গা মতো পরিচালনা করবার আমি আল্লাহ সেই সুযোগ করিয়া দিলাম। শুধু তাই না রে বন্দা আস্তা দিন যদি ডাকো আর আমি আল্লাহ তোমার গলা শুকাইয়া রাখি তাইলে বন্দা তুমি যাত্রায় বার্তায় নাই মাত্রায় বার্তায় নাই এর লাগি বন্দা তোমার জিব্বার তলে আমি অটোমেটিক বল দিছি। বন্দারে জিব্বা দিয়া চাপ দিবি এর বাদে লগাইয়া জিব্বার তল থেকে পানি বারয় ঠিক নি জোরে কও আমি যে জিব্বা লাড়িয়ার উপরে যার তলে যার উপরে যাওয়ার পরে জিব্বার তলে পরবর জায়গার আলমে তার কুদরতি টিউবওয়েল বই দিছে এ সময় জিব্বারে আমি চাপ মারি আমার জিব্বার তল থাকি একটা পানি বারোয়নি আরো জোরে হোক বন্দার একটু খেয়াল করো এই পানিটারে আমি আল্লাহ অধিক লুনা বানাইছি না এই পানিটারে আমি আল্লাহ অধিক তিক্তা বানাইছি না এই পানিটারে আমি আল্লাহ অধিক মিষ্টি বানাইছি না। ও বন্দা যতখান মিঠা লাগলে তোমার পেট আউলায় না যতখান মিঠা লাগলে তোমার মুখ মিঠা হয় না বন্দারে যতখান তিতা লাগলে তোমার মুখ তিতা হয় না যতখান টক লাগলে তোমার মুখ টক হয় না। আমি আল্লাহ পরিমাণ মতো জিব্বার তলর পানি উঠাই নে তুমি বিরক্ত হইতাই না ওলা অটোমেটিক পানি আমি আল্লাহ তোমার জিব্বার তলটাকে জারি করবে। অথচ
আজটা দিন বক বক করো, দুনিয়ার ঝামেলা ভুলাও, আজটা দিন দুনিয়ার কথাবার্তা লইয়া খাটাও। আমি আল্লাহ জিব্বা দিলাম রে বন্দা, আমি আল্লাহর নাম খান লইবা লাগি, কিন্তু আজটা দিন দুনিয়ার কাউ কাউ করিয়া সময় খাটাইলি, আজটা দিন দুনিয়ার কথাবার্তা করিয়া সময় খাটাইলি। আমি আল্লাহর দান জিব্বা দিয়া একবার তা আমারে আল্লাহ ডাকলে না। মুসলমান একবার মাথা থাকি ভাও পর্যন্ত চাও, আমার আল্লাহর কত নিয়ামত আমারে দান করছো। একবারটা যদি বন্ধা তুই সুবহান আল্লাহ কইতে আমার জিব্বা দেওয়া খান সার্থক হইত। বন্দারে একবারটা আলহামদুলিল্লাহ কইলে আমার জিব্বা দেওয়া সার্থক হইত। ও বন্দা, তোর জরুরতে দুনিয়ার সমস্ত কথা তোর মুখ দিয়া বার হয়, কিন্তু রে বন্দা আমি আল্লাহরে রাজি এর খুশি করবা লাগি আমার দেওয়া জিব্বা দিয়া, আমার দেওয়া ডিপ টিউবওয়েলের পানি দিয়া, আমার দেওয়া গলার আওয়াজ দিয়া, আমার দেওয়া টুর দিয়া বন্দা একবার তা তুই আমারে আল্লাহ হইতে রাজি হইছ না। দান খা, জোরে খো, দান খা। আল্লাহ বড় সুন্দর করে কই, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কত মায়ার ডাক দিয়া, ও ফুট, ও ফুট, বাবারে ভাউল গুলি গেলি কই নামি মাথা না, ও ফুট কিতারে ভুললে গিলা। পরবর্তীকালে আলমে ডাক দিয়া বন্দার সময় এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনার মাঝে লিপ্ত হয়ে হাত দিয়া গুণা করে, হাত খার দান, আরে জোরে কৌ খার দান, চক্ষু খার দান, খান খার দান। ও মুসলমান, হাত খান দিয়া গুয়া গাছ উঠিয়া তুমি আরো বেটার সুপারি চুরি করো, আরো বেটার নারিকেল গাছটা কি নারিকেল চুরি করো, হাত খান দিয়া তুমি আরো জন্ডে অন্যায় ভাবে তুমি আঘাত করো। কিল মাল্লায় আর ওবায় নিয়ে হবায় ওবায় নিয়ে কত না ইনোর স্ক্রু খেয়ে লাগে হো না খেয়ে দিচ্ছে। الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। বন্দারে আপনার এইবার ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দিছি, মুঠ করবার ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দিছি, আঙ্গুলে কুচ করবার ব্যবস্থা কে করছে? আমি আল্লাহ করিয়া দিছি। ও বন্দা, তোর দুনিয়ার গাড়ির পাশ, গাড়ির ইঞ্জিল গুলা একবার বাইসা, গাড়ির পিস্টনে যে সবাই ইঞ্জিল স্টার্ট দেওয়ার পরে গাড়ির পিস্টন মারে, 2 বছর 3 বছর বাদে ইঞ্জিল ক্ষয় হয়, পিস্টন ক্ষয় হয়, নতুন পিস্টন লাগানি লাগে। কিন্তু বন্দারে আমি তোরে তোর ফিসলির মাঝে এমন পিস্টন লাগাই দিছি, আল্লাহ কত বড় করতে দুইটা আসেনি, মাথো না অন্য আসেনি, মাথুন না আসেনি, এর ভিতরে গিরিজ আসেনি যে ঘুরে ডাক্তার হলে গেলে ক্যালসিয়াম ক্যালসিয়াম কমে গেছে, ই গিরিজ খেয়ে দিছে, মাথো খেয়ে দিছে। ও বন্ধা, মার বছর 4 মাস যাওয়ার বাদে 70 বছর বাঁচো, 80 বছর বাঁচো, 90 বছর বাঁচো, যতদিন বাঁচি তাই রে বন্ধা তোমার এই বিস্কিট বাজে, তোমার রানোর আর কমরর জুড়ার মাঝে তোমার পিস্টন আমি আল্লাহ ক্যালসিয়াম নামক গিরিজ যত খান লাগে অত খান ঢুকাই দিছি। আজকা জিন্দগি এত ওয়াটসঅ্যাপ দিয়ে খোলা লাগতো নাই, আজকা জিন্দগি দৌড়াও। ও বন্ধা, হসপিটাল গিয়া তোমার এই পিস্টনের ভিতরে গিরিজ নামক
তোমার ক্যালসিয়াম দোকানি লাগতো নাই, আমি আল্লাহ যতদিন আছি ভাই ও পরিমাণ ক্যালসিয়াম আমি আল্লাহ তোমার রান করে দিয়েছি। হাড্ডি ক্ষয় হয়ে গেছে, পিস্তল হইবার কোন ব্যবস্থা নাই। বন্দারে আতিথ্যার হইতে সুবহানাল্লাহ, আতিথ্যার হইতে আলহামদুলিল্লাহ, মনে মনে জোরতে আল্লাহ আমার এই জুড়াটা তুমি দান করছো। আল্লাহ আমার মতো কত মানুষের জুড়া আটকিয়া বইতাছে, চলতে পারে না। ও পরবর্তীকার তুমি আমারে দৌড়াই গায়া চাই রায়, একটা বারাটি বার সময় বাড়া বালাইতে তো বিসমিল্লাহ কইতে জানে হয় না, না বিসমিল্লাহ কইতে জানে। অথচ আটিয়ার আটিয়ার আর দিয়া আল্লাহ যদি কইতে বলে নাই না আমি স্ক্রু দিতাম নাই, জুড়াও দিতাম নাই। কেউ কইতে পারো বলে হুজুর ও কই নগার যদি আল্লাহ ইনো জুড়ায় না দিতে আছে তো খনির দোরা খান থাকি বাসলা মনে, বেদনা থাকি বাসলা মনে, সিধা হয়ে দিল মাথা কিতা বলে বাড়ি দিয়া বৌরে হইলে টেবুলের উড়ে বাদ তো, আর তুই মোর মুখে আর আমি তোর মুখে আড়াই, ঠিক নেই? চিন্তা করো আল্লাহ কিতা দিছে, খার না ফরমানি করবে, খার না ফরমানি করবে। একটা আঙ্গুল দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোন জাতর নাই, কোন শক্তি নাই। একটা চোখ দিবার ক্ষমতা নাই, একটা চোখ তো দূরের কথা, একটা চুল দিবার ক্ষমতা দুনিয়ার কোন নাই। খেয়ে দিছে খালি বাবা আছে। ও আমার পাগলে আছে আমার লোকে, ও তো সেই তোর মাঝে আইছি দুম পাগলা। ও সাহেব তোর পাগল আইছে, হ্যাঁ আবার আইছি, ও তার খালি ভাবে আছে। আজকা জিন্দগি একটা মানুষ যদি খালি ভাবে আছে পাওয়ার তোলা কইব মাত্র, খুব খেয়াল করো। 5,000 টাকা দিয়ে জুতা লইছো, খালি ভাবে আটিয়া দেখো রৌদর উপরে 1 বছর জুতা রইব না। টায়ার গাড়ির টায়ার আউগে আছে, আমার ভাবে আছে গাড়ির টায়ার এগুলো 1 বছর 2 বছর বাদে ড্রাইভারে টায়ার বদলানি লাগবো বলে সেনে বলে টায়ার হয়ে গেছে, চলে না, পালিশ হয়ে গেছে, হয়নি মাত্র 28,000 টাকা দিয়েছে একটা টায়ার লাগাই 1 বছর যায় না। কিন্তু আল্লাহর দেওয়া টায়ার দিয়া এই গাড়ির টায়ার পিস ছাড়া চলতে পারতো না, পানি দেওয়া পারতো না, ফেঁকে দিয়ে পারতো না, পাত্তরে দিয়ে পারতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার পাওয়ার তলে যে টায়ার দিছ, কত মজবুত টায়ার সামলাই কান। আস্তা জিন্দগি আটকে বন্ধা ফানি বায়া ফেঁকে দিয়া আল্লাহ দিয়া জমিদা দিয়া পাত্তরে দিয়া যেভাবে আঠিবে আমার টায়ার আবার চলব হয়েই তো না। এর সুতা হইতো না। ও জিব্বা কেন দাম কত? আস্তা দুনিয়ার মজা খানো মাত্র খালি যে খাও বেটা মজা কেন মাত্র না না জিব্বা খেয়ে বুঝলে মজা। জিব্বা যদি মজা ইয়া থাকে জ্বর উঠলে বিরান মাছ ঠিকটা লাগে কেন? জিব্বা তো আছে মাত্র না আছে না নেই? জিব্বা মজা যদি হয় খেসা জ্বর যখন 160 ডিগ্রি উঠে এই সময় বিরান মাছ ভালো লাগেনি মাত্র না, গুস্তর তরকারি ভালো লাগেনি, বনগুলোর মিষ্টি ভালো লাগেনি। খুব ফিকির করো আল্লাহ খারে কয় অবন্দা জিব্বা দিছি তোর মাছও মজা নাই, যদি কয় যখন মাছও মজা জিব্বাত মজা নাই তো বিরান মাছ তো আমার জিব্বাত মরছে মজা লাগে না কেন? কথা বুঝাইতে পারিলেন না। যদি কোন বাজা মাছ টুকরাত মজা তো আমার জ্বরের অবস্থায় মাছি কেন মজা লাগতো এই সময় ঠিকটা লাগে না। আমার মাছও
মতো না, বস্তুর মতো না, মিষ্টির মিষ্টি নাই। মিষ্টির যদি মিষ্টি লাগে মিঠা হয়, তা আমার জ্বরের অবস্থা মুখত মিষ্টি দিলে না ভাল লাগে না ঠিকটা লাগে, হয়নি। আর মিঠাটাও মিঠা লাগে না, খুব ভালো করে বুঝো। তাইলে বোঝা গেলে বস্তু তো মজা নাই, জিব্বা তো। তাইলে মজা একটা জিনিস আছে, মজা একটা। মনে তোমার আমি 1 টাকা দিলাম, বা তোমার ও মসজিদও 1 টাকা তৈলাম, ও মাদ্রাসাতে 1 টাকা তৈলাম। এখান দিন জন্য কইছিল না, আসা কথা দিন কইছিল। পরওয়ারদিগারে আলম অত দয়ালু, ও বাতাস খাই আর আল্লাহর নাফরমানি করি। আল্লাহর দেওয়া জিনিস গ্রহণ করি। এই বাতাসের কারণে আমার জীবন, এই বাতাসের কারণে আমার মরণ, ঠিক নেই। আল্লাহ অত মায়ার, অত দয়ার, অত দয়ালু, অত মেহেরবান তোমার আমার উপরে। বন করি বলতে আখাইয়া করছে বা উয়া বানাইতাম পারিয়ান না। কিন্তু মাঘমাইয়া শীতল যে কদিন ধরে ঠান্ডা পড়ছে, দরজা জানালা ভেন্টিলেটার গরো ওয়ালো কোনো পাক থাকলে ওখান বন্ধ করে কয় দেখিস ওমায় বাতাসা খুব ভালো করে ফিকির করো। এর বাদে মশারি টানাইয়া 1 বাধা, দুয়ার জানাল লাগাইয়া আরো বাধা, ভেন্টিলেটার বন্ধ করে আরো বাধা, ল্যাপটুসক উড়িয়া একবারে নাকে মুখে ফুটবল হইয়া উঠে দিছ আরো বাধা। আজকে রাত 8 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাই রায় আল্লাহ রব্বুল আলামিনে তোমার নাকর খান্দাত নিয়ে বাতাস খান ধরিয়া রাখে। একজোড়াও কষ্ট না, মরের না, বলে ভাবরা লাগি মরি গেছে, ইলে হইছে মাতো না। পরওয়ারদিগারে আলমে তোমারে আমারে নাকর খান্দাত আস্তা রাইতার আমি ঘুম পাড়ায়। আমার বন্দা কামকাজ করিয়াইছে, শ্বাস ফলাইতে কষ্ট হইব। আল্লাহ তাআলা বাতাসে হুকুম দিছে, বাতাসে বন্দার ভিতরে গরর ভিতরে যে বাতাস খানাই নাচো, ওখানে তুমি তাই তার নাকর কান্দার তোমার স্বইচ্ছায় যাও আর আও, যাও আর আও। পরবর্তীকারে আলমে তোমার আমারে মেহমানও লাগাই ঘুম পাতাইয়া রাখছো। কিন্তু একটা দিন আল্লাহর শুকুর আদায় করছি না, বরং ও বাতাস খান খাইয়া একবারে আস্তা রাত টেনটেন হইয়া ঘুমাইয়া ফজর রক্ত উঠিয়া মসজিদের আজান খান উঠে না, আর উঠলেও উঠে না, উঠলেও মাথেন না। মাহবুদে অত নিয়ামত আপনারে আমারে দিল। দুনিয়ার ইলা কোনো মেশিন নাই। এই উন্নত প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, ইলা কোনো মেশিন নাই যে মেশিন চায় চাউল বানায়, ডাইল বানায়, ডিমও বানায় এখন মেশিনে বলে। কিন্তু বাতাস বানাইবার কোন ইহুদি হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, হিন্দু হোক, মজুসি হোক, গারো হোক, নাগা হোক, কুকি হোক, খাসিয়া হোক, সবগুলা খার বাতাস খায়। আরে জুড়ে খান আল্লাহর বাতাস খায়। আল্লাহর বাতাস খাইয়া আল্লাহর নাফরমানি করে। আজকে দুনিয়ার সকলটি খুদার নাফরমান যা আছে সব তিনি আল্লাহ যদি কই বলে আইস পৃথিবীর বাতাস অচল, আমেরিকান ভুটানি রইব, ইউরোপের ভুটানি রইব, মাত্র না। আল্লাহ যদি কই যাই অচল 1 ঘন্টা লাগে আমি স্টপ করে নিলাম, বরং এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলামিনে
ওই যে দুনিয়ার বাতাস অনেক আমরা শ্বাস লই শ্বাস ছাড়ি শ্বাস লই শ্বাস ছাড়ি, তো দুনিয়ার বাতাসের মাঝে মরা গান্দা পচা পেশাব পায়খানা ইত্যাদি ইত্যাদি দুর্গন্ধ থাকে, তো বাতাসের মাঝে এই দুর্গন্ধটা ছড়াই যায়। ছড়ানির বাদে দুর্গন্ধযুক্ত বাতাস তোমার আমার নাকড় খান্দা তাইলে তোমার মরা গরু গেছে, গরু বসিয়া হোক ওকে বই কাটছে, আপনি কইলে আমার পেট উল্টাইলাম, ইলা কই নিয়ে সময় মাথো না, তাইলে বোঝা গেল দুর্গন্ধ কেন চলছে, মাথো না বাতাসও ছড়িয়ে গেছে। এই ছড়ার বাদে তুমি আমি শ্বাস লই, এই দুর্গন্ধ শ্বাসের কারণে তুমি সহ্য করতে পারো না, আমি সহ্য করতে পারি না, কই আমার পেট উল্টাই যায়, কই নিটা অনেক মানুষ আছে বমি করে দিয়ে গেল, তাইলে বুঝা গেল বাতাসের মাঝে একটা অ্যাকশন আছে। বাতাসের মাঝে সুস্থ মানুষরে 1 সেকেন্ডের ভিতরে অসুস্থ করতে পারে, আমার কথা বুঝলো তো? সুস্থ মানুষরে 1 সেকেন্ড 1 মিনিটের ভিতরে বাতাসে কিটা করতে পারে। এই যে আজকে দুনিয়ার বাতাস লই দুর্গন্ধযুক্ত বাতাস, আল্লাহর হাবিবে ফরমায় এই দুর্গন্ধযুক্ত বাতাস দূষিত হইয়া মানুষের শ্বাস প্রশ্বাস লইয়া মানুষের রোগ জীবাণু শরীর দুঃখ না করিয়া আল্লাহ তাআলা শেষ রাত্রে নুজুলের রহমতের সময় আর সে মুআল্লা থাকি দুনিয়ার বাতাসকে পরিষ্কার করবা লাগি আর একটা বাতাস জমিনে ছাড়ে। এই দুনিয়ার বাতাসে শেষ রাত্রের রহমতের বাতাস আইয়া মিশিয়া ও বাতাসের মাঝে যত দুর্গন্ধ আছে ময়লা আছে রোগ জীবাণু আছে ও বাতাসে রিফাইন করে গেছে। আল্লাহ কত ইন্তজাম করতেছে, কিন্তু আমরা আল্লাহর শুকুর আদায় করতে আমরা মনে পাতই না, মনে চাই। এইভাবে যদি একটা একটা করিয়া আমরা সামান্য সামান্য আলোচনা করি, এক মানুষে তো আজকা জীবন আলোচনা করলে শেষ হইব না। ও আমার বান্দা, আমি তোর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত নিয়ামত দিছি, বান্দারে একটা একটা করিয়া যদি তুমি গনতে থাকো, তোমার 100 বছরের যদি হায়াত হইয়া থাকে, 1000 বছরের হায়াত হইয়া থাকে, আমি আল্লাহ যদি 1 লক্ষ বছরের হায়াত দেই, আমি আল্লাহ যদি তোমার 1 কোটি বছরের হায়াত দেই, আর মার গর্তে কি বারইয়া তুমি আমার নিয়ামত গুলা গোনা আরম্ভ করো,